আমরা দেখেছি জুলাই মাসে যখন আমরা কেন্দ্রীয় অফিস সামনে কর্মসূচি দিতাম তখন ছাত্রলীগ কর্মসূচি দিত সচিতরা আমরা দেখেছি 15 জুলাই ছাত্রলীগ আমাদের উপর হামলা করে 16 জুলাই রাজু ভাস্কর্য আবার প্রতিবাদ মিছিল দিয়েছিল। আজকে আমরা দেখছি যারা বুয়েটের শিক্ষার্থীদের উপর হামলা করেছে তারাই আবার এখানে নাটক করতে এসেছে। আমরা আগামী বাংলাদেশের নাটকের কর্মসূচি দেখতে চাই না। আজকে যে ছাত্রদের সন্ত্রাসীরা পুরোটা আমার শিক্ষার্থী বন্ধুর উপর হামলা করেছে তাদেরকে যেন অনতি বিলম্বে গ্রেপ্তার করা হয় সেই দাবি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জানাই। একই সাথে ছাত্রদের নেতৃবৃন্দকে বলে দিতে চাই, আপনারা জুলাইতে কিন্তু হাসিনার বিরুদ্ধে ছিলেন। আপনাদেরকে বলে দিতে চাই, যারা সন্ত্রাস করেছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিন, প্রয়োজন আপনারা গিয়ে তাদের বিরুদ্ধে মামলা করেন, কিন্তু জুলাইয়ের মতো ছাত্রলীগের মতো ন্যাক্কারচর কর্মসূচিতে যাবেন না। প্রিয় সংগ্রামী সহযোদ্ধাগণ, আমরা কিন্তু আজকে স্লোগান দিয়েছি, তোমার ভয় নাই, জুলাই আমরা ভুলে নাই। আমরা কি জুলাইকে ভুলে পেয়েছি? নতুন করে কেউ সন্ত্রাস করতে দেবো আমরা কাউকে? ক্যাম্পাসে কি সন্ত্রাস হবে? তাহলে আবার আমরা একসাথে স্লোগান দেন, তোমার ভয় নাই, জুলাই আমরা ভুলে নাই, তোমার ভয় নাই। আপনারা সরকার হাসিনার কথা মনে করুন, আপনাদেরকে আবার আহ্বান জানাই, ক্যাম্পাসে আমরা সন্ত্রাস চাই না, চাই না, চাই না। কেউ যদি আগামী বাংলাদেশে কোন বিশ্ববিদ্যালয়ে, কোন কলেজে কোন সন্ত্রাসী কর্মকাণ্ড করতে চায়, বাংলাদেশের ছাত্র সমাজ আমরা তাদের সেই কালো হাত ভেঙে দেব। ইনকিলাব জিন্দাবাদ, সন্ত্রাসীরা নিপাচ্ছা। হাজার হাজার তরুণ যখন শহীদ হয়েছেন, যে স্বপ্নের বাংলাদেশের জন্য শহীদ হয়েছেন, যে স্বপ্নের ক্যাম্পাসের জন্য শহীদ হয়েছেন, সে স্বপ্নের ক্যাম্পাসে ছাত্রদলের সন্ত্রাসীরা আবার শিক্ষার্থীর উপর পর্বচিত হামলা চালিয়েছে। আমরা ছাত্রদলের বন্ধুদেরকে আহ্বান জানাতে চাই, তাদেরকে উদ্দেশ্যে একটা প্রশ্ন করতে চাই, আপনাকে বিগত 17 বছর ধরে, বিগত 1 যুগ ধরে এই যে চাপাতির জন্য, চাপাতির গণতন্ত্র কায়েমের জন্য আপনারা লড়াই করেছিলেন। এই কি ছিল আমাদের জুলাইয়ের বিপ্লব? এই কি ছিল শহীদ ওয়াসিমের স্বপ্নের বাংলাদেশ? বিভিন্ন ধরনের ট্যাগ দিয়ে ছাত্রদের জান মালকে হালাল করে তাদের উপর আক্রমণ করা এখনো বহাল আছে। আমরা দেখেছি রাজনীতি এখনো বহাল আছে। আমরা দেখেছি হামলা করার পরে নিজেদের সংশোধন না করে বিভিন্ন ভাবে রাজনীতি করার সংস্কৃতি এখনো বহাল আছে।